নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন। আমার অনুষ্ঠান অবশ্যই আপনারা ফলো করছেন আমার ইউটিউব চ্যানেলে। আমার অনুষ্ঠান মানে হচ্ছে রাশিফল। বিভিন্ন ধরনের রাশিফলে আপনাদের মাস বাবদ মাসে কেমন যাবে। 2025-এ মার্চ মাসে আপনাদের রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে। বেশ কিছু রাশি বলা হয়েছে। এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক জীবন কেমন যাবে এই মাসটা। আপনাদের দাম্পত্য জীবনে প্রেম থাকবে না কোনো সমস্যা হবে জানতে হবে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের আপনাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা থাকবে না কেটে যাবে বলে দেবো। আর ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা কি রঙের পেন ব্যবহার করবেন। প্রথমে আসি হচ্ছে আর্থিক দিক থেকে। ধনু রাশির জাতক বা জাতিকা এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ, কারণ আর্থিক সমস্যা যেগুলো আপনারা ফেস করছিলেন সেই সমস্যার সমাধানের রাস্তা কিন্তু এই মাসটা আপনারা অনেকটাই সুযোগ সুবিধা পাবেন। যারা নতুন কাজের জন্য চিন্তা ভাবনা করছিলেন তারা আপনাদের কিন্তু নতুন কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে। যারা বিদেশ যাত্রার জন্য অনেকদিন ধরে চিন্তা করছেন, মানে বিদেশে কর্মের ক্ষেত্রে যাবেন, অনেকভাবে প্ল্যান করেছিলেন, কোনোভাবে কিছু হচ্ছিল না, আপনারা এই মাসটাকে কাজে লাগান, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে শুভ হবে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আপনারা যখন কাজের যে কোনো সহকর্মী, কোনো পার্টনার কিংবা কলিগ যারা শেয়ার মার্কেট কিংবা পার্টনার একাধিক সঙ্গে কাজ করছেন, মনের কোনো কথা, কাজের কোনো গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো জিনিস কাউকে শেয়ার করবেন না। তাহলে কিন্তু আপনাদের কিন্তু এখানে সমস্যা দেখা দেবে। গুপ্ত শত্রুর দ্বারা কোনো কিছু ক্ষতি হতে পারে। কেননা ওই ব্যক্তি আপনার সঙ্গে হয়তো শত্রুতা করতে পারে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে। যারা ব্যবসার মধ্যে রয়েছেন অবশ্যই আপনাদের ব্যবসা যদি নতুন কোনো প্ল্যান যদি থাকে, যদি মনে করছেন আপনি ব্যবসাটাকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে চাইছেন কিংবা ব্যবসায় কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলে আপনারা এই সময়টা করতে পারেন। অনেকটা কিন্তু শুভ আপনাদের ক্ষেত্রে রয়েছে। কিন্তু মাথায় ওই একই জিনিস, গুপ্ত শত্রু কিন্তু আপনাদের জীবনে কিন্তু এই মাসটা প্রচুর পরিমাণে থাকবে, যার কারণে হয়তো শত্রুর দ্বারা আপনার জীবনে অনেকটা ক্ষতি হতে পারে। এই জায়গাটা সতর্ক থাকবেন। এবারে আসা হচ্ছে দাম্পত্য জীবন। ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য জীবনে অনেক দিন ধরে চলা কোনো সমস্যা, অনেক দিন ধরে চলা কলহ, সেটা কিন্তু আপনারা বসে আলোচনা করলে পরে সমাধানের রাস্তা চট জলদি পেয়ে যাবেন। কিন্তু বাড়ির কোনো বড় ব্যক্তি, মানে গুরুজন ব্যক্তি, তার অসুস্থ হওয়ার জায়গা দেখা দিচ্ছে, যার কারণে আপনার কিছু আর্থিক ব্যয় হবার কানেকশন কিন্তু এখানে দেখা দিচ্ছে। তার কারণে কিন্তু একটা মানসিক টেনশন আপনারা ভোগ করতে পারেন। এবারে আসছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে। যারা ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যা দেখা দিচ্ছে। আপনাদের প্রেমের মধ্যে কোনো একটা জায়গা কথার বিপরীত, মানে শব্দের কোনো আদান প্রদানে কোনো একটা জায়গায় মানসিক কষ্ট হতে পারে, কিংবা আপনার প্রেম ভালোবাসার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাদের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য কিন্তু আপনার প্রেম লাইফটাকে অপছন্দ করতে পারে, যার কারণে আপনাদের জীবনে কিন্তু অনেক প্রেম লাইফে কিন্তু মানসিক কষ্ট কিন্তু পেতে পারেন এই মাসটা। এক্ষেত্রে একটুখানি আপনারা সাবধানে থাকবেন। এবারে আসে ছাত্রছাত্রীর ক্ষেত্রে। ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবে। ধনুরাশির জাতক বা জাতিকা আপনারা সবুজ পেনের যে বডি কালারটা হয় সেই বডি কালারটা পুরো সবুজ রঙের হবে। আপনি যখন পেনটাকে ধরবেন আপনার হাতের মধ্যে স্পর্শ থাকবে সবুজ রঙটা। সবুজ রঙের পেন আপনারা ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যেই জায়গাগুলো সমস্যা রয়েছে, যেই বানান ভুল কিংবা হাতের লেখা খারাপ কিংবা কোনোভাবে কমপ্লেন আসছে, সেগুলো দেখবেন অনেকটাই রিকভারি করছে। কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে একটা জায়গা সতর্ক করে দেবো, শরীর নিয়ে কিন্তু যত্ন রাখবেন। শারীরিক দিক থেকে কোনো পেটের কোনো সমস্যা, ব্যথাজনিত কোনো কষ্ট, হাড়ে কোনো চোট লেগে যাওয়া, ছোট শিশুদের, ছোট বাচ্চাদের কোনোভাবে সর্দি কাশি, জ্বর জ্বালা কিন্তু সমস্যা কিন্তু এখানে ইন্ডিকেট করছে এই মাসটা। এই ক্ষেত্রে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ধনুরাশির জাতক বা জাতিকা ছোট থেকে বড় সবার ক্ষেত্রে 29শে মার্চ 29শে মার্চের পরের দিন থেকেই আপনাদের ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া উপস্থিত হবে। শনির ঢাইয়া কিন্তু আপনাদের জীবনে পড়বে। 2.5 বছর কিন্তু ঢাইয়া আপনাদের লাইফে থাকবে। তাই এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা সতর্ক থাকবেন। পরের অনুষ্ঠানে আপনাদেরকে বিস্তারিত বলে দেবো কী করতে হবে, কী নিয়ম, কী করণীয়, সেগুলো সব কিছু বলে দেবো। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। চ্যানেলটাকে ফলো করবেন। বিভিন্ন ঢাইয়ার বিষয়ে কী উপায় করলে পরে আপনাদের ক্ষেত্রে জীবনে ভালো থাকবে, সেটা তার পরের মাসে যে অনুষ্ঠানটা করব তখন আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ
সেই মুহূর্তকালীন আপনারা ঢাইয়া আপনাদের দৃষ্টি থাকবে। তাহলে সেই সময় কি করলে পরে আপনাদের ভালো হবে সেটা বলে দেবে। এখন এই মাসটা আপনারা কি করবেন, যেটা করলে পরে আপনাদের জীবন যাতে এই মাসটা ভালো থাকে, মার্চ মাস। ধনুরাশির জাতক বা জাতিকা আপনারা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা করবেন হচ্ছে আপনারা শরীরের মধ্যে সাদা রঙের বস্ত্র, সাদা রঙের রুমাল, সাদা কোনো কাপড়ের টুকরো, সাদা রঙের কোনো পেন আপনার শরীরে সবসময় রাখবেন। এই কাজটা করবেন। তার সঙ্গে করবেন হচ্ছে একটু হলুদ নেবেন আর একটুখানি সিঁদুর নেবেন। কোনো একটা পাত্রের মধ্যে হলুদ ও সিঁদুর, একটুখানি 2-3 ফোঁটা চামেলির তেল, কি করবেন, একটা কৌটোর মধ্যে একটু হলুদ গুঁড়ো নেবেন, অল্প একটুখানি সিঁদুর নেবেন, অল্প একটুখানি চামেলির তেল নেবেন, নিয়ে কোনো পাত্রের মধ্যে এটাকে ভালো করে গুলে নেবেন। স্নান করার পরে আপনি ওই তেল সিঁদুরটা প্রতিদিন একটুখানি কপালে ঠেকাবেন আর নিজের নামগোত্র বলবেন। তার সঙ্গে 5খানা সেদ্ধ চাল একটা সাদা কাপড়ের মধ্যে রেখে আপনি আপনার ওয়ালেটে রেখে দেবেন। পরের দিন ধরুন আপনি একদিন করলেন, পরের দিন সেম কাজ করলেন, আবার 5খানা সেদ্ধ চাল ওই কাপড়ের মধ্যে আবার পরের দিন রাখবেন। মানে প্রথম দিন 5খানা, পরের দিন আবার 5খানা। এইভাবে টানা পুরো মাসটা আপনাকে করতে হবে। মাসের শেষে গিয়ে যখন ওই চালগুলো, প্রত্যেক দিনে জমানো চালগুলো, ওইটা নিয়ে গিয়ে কোনো হলুদ জলে মিশিয়ে একটা কোনো পাত্রের মধ্যে হলুদ গুলে নেবেন, ওই চালগুলো দিয়ে দেবেন। হলুদ জলে মিশিয়ে কিছুক্ষণ রাখার পরে চালটা হলুদ হয়ে যাবে। তারপরে ওইটা তামার কোনো পাত্রের মধ্যে নিয়ে সূর্য দেবতাকে আপনি ওটাকে অর্পণ করে দেবেন। তবেই কিন্তু আপনাদের জীবনে যেই সব জায়গাগুলো সমস্যা, যেই জায়গাগুলো আটকে যাচ্ছে, যেখানে আপনার অ্যাচিভমেন্ট দরকার, যেখানে আপনার মনের ইচ্ছা পূরণ করার দরকার, দেখবেন আপনি সেই জায়গাগুলো সব কিছুতে শান্তি আপনি পাবেন। কিন্তু করতে হবে নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধা রেখে, তাহলেই আপনারা কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটা উপকার পাবেন। তাই দর্শক বন্ধু, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগে। তার জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে প্রেস করবেন। কিছু যদি বলার থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।